জাতি আমি, দেশ আমার, আমার ভালো আমি না বুঝলে কেউ নাই বুঝানের ভাই। এই দেশ আমার, ওইভাবে বুঝতে হবে। আমার যেরকম সংসার ঘর, এই দেশটাও একটা সংসার, এটাকে টিকাইতে হবে, ওইটা আগে খেয়াল রাখতে হইব। আমি খালি আমার সাথে দেশ তো কেতা থেকে রসাতলে এটা করলে হবে না। আমরা এখন এমনি একটা গেরাকলে আছি, এই গেরাকলটা কাটাই উঠে আমাদের মূল টার্গেট, বুঝেন না? আপনার রাষ্ট্রের আনুষঙ্গিক সব অবস্থা দেখেন না। আমরা বুঝের লোক না, আমরা বুঝতেছি না, আমরা তো গণ্ড মূর্খর মতো কথা বললে হবে না। আর আমরা ঢাকা সিটিতে বাস করি, এখান থেকে সব হইতেছে আমরা দেখতেছি। ইউনুস সাহেব কী করে ফেলেছে? ইউনুস সাহেব দেশটাকে আইসা এই অবস্থান যে ট্যাকেল দিছে, এটাই ওনার দোষ হয়ে গেছে, এটা কোনো কথা না। এটি টিভিতে আর খবরে নিউজে দেখে যে টাকা তো বস্তা ভরে ভরে নিয়ে গেছে, এটা নিয়ে গেছে এই দেশের টাকা, আমাদের টাকা। যারা নিয়ে গেছে তারা বেঁচে গেছে, কিন্তু দিবে এই দেশের লোক। এখন তো আমরা দিতেছি, আমাদের তো এখন ফাইটা গেতেছে দিতে। খালি ওইটার দাম দ্রব্যমূল্যের দাম কমায় না, আপনি ঋণ কমাই দেন, বেটা সব কমাই দিব। আপনি ঋণের যে একটা রাষ্ট্রের পজিশন ছিল সেই জায়গায় এনে দেন, বেটা সব কমাই দিব। আমার 6টা কিস্তি আছে ভাই, এখন আমি কিস্তি না শোধ করে ঘরে নিয়ে যেতে পারি বাজার? কিস্তি দিয়ে খেয়াল রাখতে হয় না? কিন্তু সব তো এমন একটা গেরা করলে পড়ে গেছে, এই জিনিসটা দেশের মানুষ স্বাভাবিকভাবে বুঝলেই হয়ে যাবে। এটা কোনো হাউকাও কোনো ক্যাচালের কিছু নেই যে আমাদের কিস্তিগুলো টানতে হইতেছে, ঋণগুলো। আর আমাদের কিস্তির হিসাবগুলো আপনারা জার্নালিস্ট লোক, আপনারা জানেন আমাদের কিস্তি হিসাবগুলো কি মাস গেলে এটা আর বাড়তেছে। ভাই শুনেন, আমিও বিএনপি করি, আমরা গোষ্ঠী সহ বিএনপি, আমার বাপ, আমরা গোষ্ঠী বিএনপি। আমাকে ওই 16 বছরে আমরা যে 5টা 6টা ভাই কেউ বলতে পারবো না আমরা কারোর সাথে লিয়া ঝুঁকি। আমরা কষ্ট করছি কিন্তু আমরা বিএনপি করি। কিন্তু আমি বিএনপি করি, আমিও চাই একটা সুন্দর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক, কিন্তু ইহার আগে ওনাকে একটু সময় সুযোগ দিতে হবে ভাই, এটা দরকার আছে। দেশ কিন্তু ওখানে একেবারে ফুলে ফেপে আঙ্গুল হয়ে কলা গাছ হয়ে যায় না। যে অর্থনীতি তো আপনার বুঝতে হবে, পজিশনটা দেখেন দেশের কি এই মুহূর্তে। এখন তুই তো ইউনুস সাহেব এখন তুই যে পুলিশ প্রশাসনটাও সেটেল করতে পারেনি ঠিক মতন। আপনি ট্রাফিক ব্যবস্থা দেখেন ঢাকা শহরে ভাই, সব কিছু তো আপনি গুছায় আইনে একটা জিনিসের একটা পরিপূর্ণ অবস্থা আসলে আপনি দিয়ে দেন নির্বাচন, যে ক্ষমতা হয়েছে ওয়েলকাম, তাকে দিয়ে সে চলে যাবে, এটাই তো নিয়ম ভাই। শুনে, এটা হলো যার যার পার্টিগত রাজনীতি ইস্যু, সেটা না। আমি আমার ব্যক্তিগত হিসেবে আমি ইউনুস সাহেবকে ভালোবাসি এবং আমি চাই ওনার মতো লোক আসতে থাক, দেশটাকে একটা শৃঙ্খলার ভিতরে এনে একটা সুন্দর নির্বাচন দিয়ে যে ক্ষমতা পায় তাকে বুঝিয়ে দিক, এটাই তো নিয়ম। এখন উনাকে আপনি আজকেই বললেন সইরা গেল, উনার জায়গায় আপনি কারে বসাবেন ভাই? একটা এমন বেটার লোক আপনি দেখান, এটি বললে হয় না ভাই, থাকতে হয়। আর আমরা সবাই জানি লঙ্কায় যে যায় হনুমান, যার ভিতরে নীতি আদর্শ আছে ওইরকম লোক দরকার। খালি লঙ্কায় গিয়ে হনুমান হয়ে গেলে চলবে না, নীতি আদর্শ থাকতে হবে মানুষের ভিতরে। আর আমি তো একটা কথাই, শুধু আপনার এই ক্যামেরার মাধ্যমে সারা বাংলাদেশের এই 18 কোটি বলেন, 21 কোটি বলেন, আমি জনগণকে জানাইতে চাই, ইউনুস সাহেব তো কোনো বস্তা বুড়ে টাকা পাস করে না, তাকে নামতে হবে কেন? একটা জিনিসে একটা দলের সাথে রাজনীতি ভুল বুঝাবুঝি হইতেই পারে, কথার মাধ্যমে মানুষ মাত্রই ভুল হয় না শয়তানের, সেই ভুলটাকে সংশোধন করলেই ঠিক হয়ে যাবে। শুধু ইউনুস সাহেব বলে কোনো লাভ নাই। আমরা এখন এমনি একটা গেরাকলে আছি, এই গেরাকলটা কাটাই উঠে আমাদের মূল টার্গেট, বুঝেন না? আপনার রাষ্ট্রের আনুষঙ্গিক সব অবস্থা দেখেন না। আমরা বুঝের লোক না, আমরা বুঝতেছি না, আমরা তো গণ্ড মূর্খর মতো কথা বললে হবে না। আর আমরা ঢাকা সিটিতে বাস করি, এখান থেকে সব হইতেছে আমরা দেখতেছি। ইউনুস সাহেব কী করে ফেলেছে? ইউনুস সাহেব দেশটাকে আইসা এই অবস্থান যে ট্যাকেল দিছে, এটাই ওনার দোষ হয়ে গেছে, এটা কোনো কথা না। ইউনুস সাহেবের কাছে আমরা আশা করি উনি দেশটাকে একটা সুশৃঙ্খল অবস্থায় এনে একটা সুন্দর নির্বাচন দিয়ে যেই দল উইন তাকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে ওয়েলকাম, এইটাই আমরা চাই। ইউনুস সাহেবের কাছে আমাদের আর কি আশা? ইউনুস সাহেব তো 5 বছর 10 বছর আসার জন্য আসেন, এটা জনগণের ম্যান্ডেট না, উনি ভোট নিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার, উনি যত দিনের যেটা দেশের জন্য সময় লাগে সে সময় পাবে। সারা দেশের যত ধরনের দল আছে সবাই তাকে সহযোগিতা করবে একটা সুন্দর নির্বাচনের জন্য, তারপরে তো ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে। ইউনুস সাহেবের তো কোনো পারাপারি নেই। আর ইউনুস সাহেবের নামে যদি এমন কোনো প্রমাণ দেখাইতে পারে উনি তো 3 বস্তা টাকা নিয়ে গেছে, তাহলে আমি বলবো তো উনাকে ওনামান, কিন্তু এই ধরনের কোনোই নাই, উনি নিবে করতে, উনি তো এটারে সামাল দেওয়ার জন্যই ব্যস্ত। হ্যাঁ, আর সবচেয়ে বড় একটা কথা আপনি দেখেন ভাই, এই যে 5 তারিখ যেটা হয়ে গেল, এই দেশের লোকজন কম বেশি সবাই জানে, খালি শুনছে টাকার বস্তার উপরে পার হয়েছে, টাকার বস্তা। তখন যে আমরা নাচলাম আর ফাল পারলাম, একবার আমাদের খেয়াল ছিল না, আরে যেহেতু নিয়ে গেছে এই ঋণ তো আমাদের ঘাড়ে শোধ করতে হবে আমাদের। এখন ইউনুস সাহেবটাকে কেন? এটা কারো মাথায় মস্তিষ্কে খুব ক্লিয়ারভাবে কাজ করে না যে আমরা যে তখন শুনছি আর ফাল পারছি নেটে টিভিতে আর খবরে নিউজে দেখে যে টাকা তো বস্তা ভরে ভরে নিয়ে গেছে, এটা নিয়ে গেছে এই দেশের টাকা, আমাদের টাকা। যারা নিয়ে গেছে তারা বেঁচে গেছে, কিন্তু দিবে এই দেশের লোক। এখন তো আমরা দিতেছি, আমাদের তো এখন ফাইটা গেতেছে দিতে। খালি ওইটার দাম দ্রব্যমূল্যের দাম কমায় না, আপনি ঋণ কমাই দেন, বেটা সব কমাই দিব। আপনি ঋণের যে একটা রাষ্ট্রের পজিশন ছিল সেই জায়গায় এনে দেন, বেটা সব কমাই দিব, ওটা তো টানতে হয়। আমি সংসারী লোক, আমার 6টা কিস্তি আছে ভাই,
এখন আমি কিস্তি না শোধ করে ঘরে নিয়ে যেতে পারি বাজার, কিস্তি দিয়ে খেয়াল রাখতে হয় না। কিন্তু সব তো এমন একটা গেরা করলে পড়ে গেছে, এই জিনিসটা দেশের মানুষ স্বাভাবিকভাবে বুঝলেই হয়ে যাবে। এটা কোনো হাউকাও কোনো ক্যাচালের কিছু নেই যে আমাদের কিস্তিগুলো টানতে হইতেছে, ঋণগুলো। আর আমাদের কিস্তির হিসাবগুলো আপনারা জার্নালিস্ট লোক আপনারা জানেন, আমাদের কিস্তি হিসাবগুলো কি মাস গেলে এটা আর বাড়তেছে। কিছু কিছু কিস্তি আছে, আমি এই মাসে $1000 দিয়েছি, সামনের মাসে $1000, কিন্তু আমাদের কিস্তিগুলো এই নিয়ম না। আমরা সবাই জানতেছি এটি মাস গেলে অ্যামাউন্ট আরও বাড়ি হয়, মানে আমাদের যে ঘাটতি সেটা বাড়তেই আছে, এটা পূরণ করাই লাগবে না। ইনুস সাহেব আমরা সবাই ওনার কাছে আশা করি একটাই ভাই, উনি দেশটাকে একটা শৃঙ্খলা অবস্থায় এনে সুন্দর একটা নির্বাচন দিবে, যাতে 54 বছর ইতিহাস একটা নির্বাচন মানুষ বলতে পারে যে নির্বাচন, সেই নির্বাচনে যে পাশ করবে তাকে ক্ষমতা বুঝিয়ে দেবে, ওয়েলকাম, উনি চলে যাবে। কিন্তু এখন যে আমরা এই যে একটা হুড়াহুড়ি যে আপনি বলতেছেন যে ইনুস সাহেব চলে যাবে কিংবা 19 সাহেবের উপরে চাপ আছে চলে যাওয়ার, গেল, তারপরে আপনি এমন একটা লোক আইনা বসান দেখেন। আর ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নিয়ে ইদানিং যে আমাদের এই যে কী কয় এটা দক্ষিণ এশিয়া কিংবা এই যে আমাকে এই সাইডটার যে অবস্থা আমরা কিন্তু সবাই বুঝতেছি। আমাদের আশেপাশে কেউ বন্ধু হয়ে বসে নাই যে আমাদেরকে উদ্ধার করবে, সবাই অপেক্ষা আছে খালি কেমনে খাদের কিনারে গেলে এদেরকে খাদে দিয়ে দেওয়া যায়। এই মুহূর্তে যদি আমরা না বুঝি জাতি আমি, দেশ আমার ভালো আমি না বুঝলে কেউ নাই বুঝানের ভাই। এই দেশ আমার, ওইভাবে বুঝতে হবে। আমার যেরকম সংসার ঘর, এই দেশটাও একটা সংসার, এটাকে টিকাইতে হবে, ওইটা আগে খেয়াল রাখতে হইব। আমি খালি আমার স্বার্থ দেশ তো কেতা থেকে রসাতলে এটা করলে হবে না, আমার দেশও আগে, সব কিছু আগে, তাহলে তো আমরা সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে থাকবো। আমি আমার স্বার্থ চিন্তা করতেছি দেশ রসাতলে, তাহলে তো হয় না। এগুলো সবারই এই দৃষ্টির থেকে ভালোভাবে চিন্তা করতে হবে ভাই। এখন আমি দেখতেছি যে আমার স্বার্থ আছে, আমারটা আমি চিনলে এটা না, আমার দেশের স্বার্থ আগে। দেশ ভালো থাকলে তো আপনি আমি ভালো থাকবো। 54 বছর বলেন আর 53 বছর বলেন, এই ইতিহাসে আশা করি ইউনূস সাহেব যে নির্বাচন দিবে সেই নির্বাচনটা আগে দেখার বিষয় আছে। এখন আমি অ্যাডভান্স বলতে পারি না যে বিএনপি ক্ষমতা আসবে, ওই দল ক্ষমতা আসবে না। ইউনূস সাহেবের নির্বাচনটা দেখার ব্যাপার আছে, কারণ ইউনূস সাহেব চাচ্ছে যে এমন নির্বাচন জনগণের আস্থা প্রতিফলিত হবে। আমি যে সিল দিয়ে আসলাম, আমার ওই সিলটার দাম মূল্য থাকবে, ওই যে চোরা ভোটে কেউ পাস হবে না, তাহলে ওই নির্বাচন আপনার দেখতে হবে। আমি এখন বললাম যে আমি বিএনপি করি আর নির্বাচনে বিএনপি চলে আসবে, এগুলো হলো অ্যাডভান্স কথাবার্তা। জনগণের ম্যান্ডেট যারা আছে সে আসবে। আর আমি আপনাকে একটা কথা বললাম না, ইভিএমের চুরি আর নাই। এবার যে নির্বাচন হিসাব দিবে সেটা জনগণের ভোটে, সেই নির্বাচনটাই হবে যে আপনি যাকে ভোট দিয়েছেন সে আসবে। এর মধ্যে আপনি এবার কেমনে বললেন যে ওই দল আসবে, আমি কেমনে বলি দল, কোনো দল না। নির্বাচন তো অবশ্যই হবে, নির্বাচন সারা দেশ থাকতে পারবে না, কিন্তু একটা জিনিসের পজিশন আছে না ভাই, পজিশন মতনই সব জিনিস করতে হবে, সেটাই। আর দেশের লোক ভালো থাক, দেশ সুন্দর থাক, এটা আমিও চাই, এটা আমার দেশ ভাই। আমার দেশ নষ্ট করে আমি পার্টিলে দৌড়াইলে কাজ হবে না, এটা সবার বেলায় ইনশাল্লাহ। আর আমিও এটাই আশা করি, দেশের প্রত্যেক লোকের কাছে এটাই আশা করি, দোয়া করি যে ভাই যে পার্টি করুক ভাই, সবার আগে আমার দেশ টিকলে সুন্দর থাকলে আমরা সবাই সব পার্টি করতে পারবো। আমি আজকে আওয়ামী লীগ করতে পারবো, আমি বিএনপি করতে পারবো, জাতীয় পার্টি করতে। আর আমার যদি দেশটা থাকে তখন আমি পার্টি লিয়ে কই যাবো, পার্টি লিয়ে কই। আর বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি দেন যে একটা বিশৃঙ্খলা শুরু হয়েছে, ওখান থেকে বলে সেন্ট মার্টিন চলে যায়, ওখান থেকে বলে ওইটা চলে যায়। আর আমার দেশের তো অবস্থা ঠিক না, আগে এটা ঠিক করুক, তারপরে নির্বাচন। আমার দেশ তো আগে ঠিকই তুই এমনি চারিদিকে যেরকম একটা থাবার মধ্যে আমরা পড়ে রয়েছি, এই থাবার মধ্যে যদি আমরা বিশৃঙ্খলা করি তাহলে যারা আছে আমাদের ক্ষতি করার জন্য এরা পুরোপুরি সুযোগ নিবে, ভাতৃদাঙ্গা লাগাই দিবে আমাদের ভিতরে লাগাই দিবে অরাজকতা, বাস তারা এটা সুযোগ আদায় করবে। কিন্তু এটা তো আমাদের উচিত না। আমরা 5 তারিখ যেভাবে গার্মেন্টস শ্রমিক, সাধারণ জনগণ, দল পার্টি ছাত্র কোনো বাছাবাছি নাই, একবারে দেশের জন্য সবাই নামছি, এরকম সবার এক কাতারে থাকতে হবে। দেশের ব্যাপারে কারো কোনো পার্টি দেখালে হবে না ভাই, দেশের ব্যাপারে সব এক কাতারে থাকতে হবে। আমার দেশ, এই দেশ আমার টিকেই তো হবে।